সময়ের সাথে সাথে কখনো কখনো বদলানোটা কিন্তু খুব জরুরি, জানেন তো? কারণ সময় আমাদের বদলাতে শেখায়, থামতে নয়। কথাটা আমি কেন বললাম, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন। তো প্রথমেই বলি, নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। তো আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমাদের বিয়েবাড়ির ভিডিও চলছে এখন। তো পাশেই আমাদের এক ভাইয়ের বিয়ে, সেটা তো বলেছি। তো অবশ্যই সে ভাই বাইরে থাকে, তো বিয়ের জন্য এখানে এসেছে। আর কাকু কাকিমার যেহেতু একমাত্র সন্তান, তো তাই জন্য বিয়েটা এখান থেকেই হচ্ছে। আর আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক, আমাদের ছাদের একদম লাগোয়া বাড়ি, আসলে খুবই পাশাপাশি। তো যাই হোক, সেই কাকিমা আজকে আমাকে সকালবেলা এই সালোয়ার কামিজটা দিয়ে গেলেন। আর খুব তাড়াতাড়ির ওপর ছিলেন, ওদের এই বিয়ের কাজগুলো সবই কেমন যেন ঘটছে, আসলে চটজলদি ঘটে যাচ্ছে। রিসেপশনের পোশাক নিয়েও হলো। আবার আজ সকালেই কাকিমা বললেন যে বৌমার জন্য আমি একটা সালোয়ার কামিজ কিনে রেখেছি মালতী, তো সেটা কিন্তু ঠিক করা হয়নি, হাতটাও ঠিক করা হয়নি। তো আসলে বৌমা শাড়ি পরতে খুব একটা কমফোর্টেবল নয়, তো তুমি এটা একটু ঠিক করো, মানে হাতগুলো লাগিয়ে দাও এবং সাইডগুলো ফিটিংস করে দাও, আর ওড়নাটা কিছু কারুকার্য করার থাকলে করো। তো এরকমই বলে গেলেন। কিন্তু আমি এটা কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আসলে দেখবেন অনেক পুরনো চিন্তাধারার মানুষও থাকে। তো আসলে আমাদের গ্রামগঞ্জে তো ছিলই আগে এরকম সমালোচনা যে আরে নতুন বিয়ে হয়েছে সালোয়ার কামিজ পরবে, বিভিন্ন রকম ব্যাপার নিয়ে। আর এখন তো অনেক অনেক এগিয়ে গেছি আমরা, তাই না? তো কাকিমার এই সিদ্ধান্তটা সত্যিই খুব ভালো লাগলো। অনেকের এমন অনেকেই আছে যে আমরা আধুনিক পোশাক আশাক হয়তো পরলেও কিন্তু সবার বাড়িতে সব রকম সাপোর্ট থাকে না, বা এরকম হয় না। তো যাই হোক, এই বিষয়টা আমার খুব ভালো লাগলো যে কাকিমা ওটা নিজে পছন্দ করে কিনেছেন বৌমার জন্য, এবং খুব ভালো লাগলো, আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর এই যে তারপর মাহিকে এদিকে তৈরি করে দিলাম একটু, আর আমিও স্নান সেরে নিয়েছি, কাজগুলো সেরে নিলাম প্রথমেই সেলাইয়ের কাজটা, কারণ ওটা সত্যিই খুব দায়িত্বের কাজ। যেহেতু ও পড়বে স্নান করে নতুন বউ, তো তার জন্য দিলাম। তবে অবশ্যই যখন ও প্যান্ডেলে যাবে বা লজে যাবে তখন অন্য পোশাক অবশ্যই পরে যাবে। তো যাই হোক, কাকিমা বললো, আমিও সেরকমই কাজটা সেরে রাখলাম। আর এদিকে মা স্নান সেরে নিয়েছে, তো মাকে আমি একটু কানেরগুলো পরিয়ে দিচ্ছি। আসলে মায়ের কানের সব সময় পরে থাকতে পারেন না কিছু অসুবিধার জন্য। তো তারপর ওদিকে আমরা চলে গেলাম সকাল সকাল বিয়ে বাড়ির দিকে। আর এই দেখুন কি সুন্দর সাজিয়েছে, কিন্তু খুব সুন্দর হাতের কাজ যারা করেছে। আর এদিকে ছাদের এক সাইডে হচ্ছে রান্না বান্না, ওদিকে আর অল্প কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানটায় রেখেছে। আসলে সবাই তো আর লজে যাচ্ছে না, তো তাই জন্য। আর এই যে এদিকে দেখুন খুব সুন্দর সুন্দর সাজায়। এখন কিন্তু বিয়েবাড়ি মানেই অন্যরকম। তবে হ্যাঁ, আজ থেকে প্রায় 10 বছর আগের বিয়েবাড়িগুলো ছিল অন্যরকম, একেবারে অন্যরকম, সাদামাটা, খুব একটা জাঁকজমক ছিল না। আর এখন যেন এই প্যান্ডেল সাজানো এই সমস্তগুলো একটু বেশি বাড়াবাড়ি করে। তারপর তো খাওয়া দাওয়ার ব্যাপারটা অন্যরকম পাল্টে গেছেই এখন। তো যাই হোক, তারপর দুপুরবেলা এদিকে মেয়েকে একটু তৈরি করে দিলাম। আসলে ওখানে খাওয়ার আছে, খেতে যাওয়ার আছে। তো তারপর আমি নিজেও একটা যেমন তৈরি হয়েছিলাম আর আমি চেঞ্জ করিনি। আর ওদিকে মা আর মাহি বসে অপেক্ষা করছে। বাবার আর মাহির বাবার স্নান সারা হয়ে গেলে আমরা একসাথেই বেরিয়ে যাব। আসলে পাশেই তো, তাড়াতাড়ি সেভাবে কিছু নেই। তো যাই হোক, তারপর আমরা এদিকে খেতে চলে যাচ্ছি। আজকের ভিডিওটি আমি খুবই সংক্ষেপে সারছি, কারণ আমার ভয়েস দেওয়ারও অনেক সমস্যা রয়ে গেছে। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাই জন্য এবার আমরা বেরোচ্ছি। তো আজকের ভিডিওটি এইটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা এখানে যাব, যাই। না, মাইক করে বসবে, ঠিক আছে?